বলার আছে বলো। হ্যাঁ, সে তো অবশ্যই। কালকে রাত্রির ঘটনা বলছি, হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, ওটা আমি তো আমি দেখেছি এবার ক্লাস 5 অবধি ওরা ওই বাই ল্যাঙ্গুয়েজই চলে, ইংরেজিতে কারো ইন্টারভিউ নেয়নি এখনো পর্যন্ত, ইংলিশে অনার্স হলেও তো আর নেয়নি। হুম, 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 ঠিক আছে। আর ও দেখতে হুম, চাইছে না, ও দেখবে এই 40 বছরের এই ক্যান্ডিডেটটা, মানে 42 বছরের ক্যান্ডিডেটটা চাকরি পেয়ে দেখাবে। হুম, তুমি বলো না একটা জিনিস, তোমার কি মনে হয়? আমি তোমাকে একটা গোছানো গল্প বলছি, হ্যাঁ, আমি তোমাকে কনফিডেন্সিয়ালি ক্লজটা ব্রেক করতে চাইছি না। আমি মনে হয় কি হুম, তুমি এটা বানিয়ে বানিয়ে তোমায় এটা বলছি? না, না, তাহলে না। তাহলে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে তুমি এটা বুঝতে পারবে। হুম, 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 তুমি একটা জিনিস দেখো, ও তার 42 বছর লাইফে, ও আমাকে বলেছে, ও তার 42 বছর লাইফে, স্যার আমি মাত্র 3টে পেয়েছি, হুম, মাত্র হুম, 3টে পেয়েছি। আমি 18 বছরের পর থেকে যোগ সাযোগ রেখেছি, আমি টোটাল আমার লাইফে 3টে পেয়েছি। ঠিক হুম, আছে। এবার 2011টা 2012টা পেয়েছি। ঠিক আছে। হুম, 12-র পরে 15টা যা গ্যাঞ্জাম হয়েছে, আমি ওটাকে কোনোভাবে ফর্ম ফিল আপটাই করতে পারিনি। ঠিক আছে। হুম, এই 22 ডেটটা দিয়ে আপনার সামনে আজকে উপস্থিত। হুম, একটা প্রাইভেট স্কুলে আমি কাজ করি বা করতাম, করোনার পরে আমি আর করছি না। তা বলো, হুম। এইখানে যদি তোমাকে 1:1-এ বসানো হয়, তুমি কি বলবে? হয় ও নয় তুমি, এখানে কি বলবে বলো? এবার আমি তো আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো সবসময়, সবার ক্ষেত্রেই যাতে বেস্ট আমি। দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওর ক্ষেত্রে কি নর্মালাইজেশন হলো? যেটা একাডেমিক স্কোর তুমি তো জানো, ও 2000-এ মাধ্যমিক পাস করেছে। হুম, হুম, ওর 38 বছর যখন বয়স, ও তখন ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষা, টেট 22টা পাস করেছে। হুম, এবার দেখো, তখন তো 38 বছর ছিল, এখন নয় 42 হয়ে গেছে। এবার একটা জিনিস, যে ছেলেটা 38 বছর, 4 বছর লেগে যায় একটা রিটেন পরীক্ষার পর ইন্টারভিউ হতে, তো 90 দিন তো টাইম হ্যাঁ, থাকে, 4 বছর হ্যাঁ, লেগে যায়। সেটাই। তা ও যদি এই কেসটা করে দেয়, তাহলে কি হবে বলো তো, বুঝতে পারছো? এরকম তো হুম, প্রচুর ক্যান্ডিডেট আছে, এরকম প্রচুর প্রচুর ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট। তুমি দেখবে। কেন প্রাইমারি স্কুলে আমি নিজের দেখা, যে এনআইএস একটা লোক, ভদ্রলোক এসেছিল, খুব দেখে মনে হলো মানে এই চাকরিটা খুবই দরকার, মানে ওনার কথাবার্তায় আমি শুনলাম, যেটা কথাবার্তার পেসপেক্টিভটা যেটা মনে হলো, যে ওনার খুবই দরকার। কিন্তু এনআইওএস এর ভেতরে আবার একটা কি ক্লজ দিয়েছে, তারা পরীক্ষা দিতে পারবে, বাদ বাকিরা দিতে পারবে না। হুম, 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 তা সুতরাং আমি বলবো একটাই কথা, সেটা লোকে 12 রকম কথা বলবে, সেইখানে হুম। মাথাটা না দিয়ে জোর দিয়ে আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য বইটা একটু ভালো করে পড়ি, ওটা বেটার হবে না? একদম, বইটা তো অবশ্যই পড়তে হবে, তা টেক্সট বই। সেটাই কালকে বোঝানোর চেষ্টা করলাম, তারপর বুঝতে পারলাম যে ওরা কন্টেন্ট কালেক্ট করার জন্য এসেছিল। হুম, 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 আর আমাদের এই কন্টেন্ট নাকি বাইরে খুব আলোচিত, বুঝি না কেন, বাইরে নাকি খুব হুম। আলোচিত। আমার শুনেও ভালো লাগলো, আমার শুনে